সম্প্রতিকালে আপনারা জানেন একটা মহিলা সংরক্ষণ বিল এনেছিল বিজেপি, যে বিলের আড়ালে একটা ষড়যন্ত্র হয়েছিল ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপটাকে বদলে দেওয়ার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই বিল আটকে দেয় এবং তারপর থেকেই দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি তাবড় তাবড় নেতারা বলা শুরু করেছেন যে বিরোধীরা নাকি মহিলা বিরোধী, মহিলাদের সম্মান দেয় না, মহিলাদের সুরক্ষার সম্মানের সব দায়িত্ব বিজেপির ঘাড়ে, মহিলাদের একমাত্র সম্মান দেয় বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির নেতারা। তাই আপনাদের প্রথমে একটা ছবি দেখাই, এই ছবিটা একটু ভালো করে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে বসে আছেন বাবু হয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার পাশে এই যে ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তির নাম প্রলয় পাল, আর এখানে যিনি দাঁড়িয়ে আছেন মাস্ক পরে তিনি হচ্ছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো কেন্দ্রের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তো এই প্রলয় পাল কে? এই প্রলয় পাল নন্দীগ্রামের স্বঘোষিত বিজেপির নেতা, শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী, শুভেন্দু অধিকারীর সাথে এক থালায় ভাত খায়, শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট। এবং এবার আপনাদের একটা কথা বলি, এ হচ্ছে শুভেন্দুর যত রকম কাজ এই করে। সম্প্রতিকালে আমাদের কাছে, আমরা সেই ভিডিও আপনাদের দেখাতে পারবো না কারণ এটা আমাদের রুচিতে বাঁধে, একটি ভিডিও আমাদের কাছে এসেছে যেটা এখন ভাইরাল হয়ে গেছে, যেখানে এই প্রলয় পাল নন্দীগ্রামের বিভিন্ন মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছে, কুমন্তব্য করছে, অশ্লীল ভাষায় কথা বলছে, এবং শুধু তাই নয়, আমার বলতে পর্যন্ত লজ্জা লাগছে, নিজের গোপনাঙ্গের ছবি পাঠাচ্ছে নন্দীগ্রামের মহিলাদের। আমরা ভিডিওটা দেখাতে পাচ্ছি না কারণ দেখানোর মতো নয়। এই সেই প্রলয় পাল যে কিছুদিন আগে বলেছিল, যখন নন্দীগ্রামের হিন্দু মহিলারা জগন্নাথ ধামে নারায়ণের দর্শন করতে গেছিলেন, এই প্রলয় পাল বলেছিল যে এদের স্বামীরা তো বাইরে থাকে, তৃণমূলের নেতাদের সাথে দর্শনে গেছে, প্রেগনেন্ট হয়ে গেলে বলতে আসবি না। ভাবুন, এই হচ্ছে এদের নারী সুরক্ষা, এই হচ্ছে এদের নারী সম্মান, এই হচ্ছে এদের মহিলাদের প্রতি এদের দায়বদ্ধতা। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে আছে যে ব্যক্তি, সে কুমন্তব্য, কুপ্রস্তাব, অসভ্য কথাবার্তা, তার সাথে ফটো এবং ভিডিও করে নিজের গোপনাঙ্গের ছবি পাঠাচ্ছে আর ভিডিও পাঠাচ্ছে। ভাবতে পারছেন? এই সেই বিজেপি যার নয়নের মণি হচ্ছে বৃজভূষণ শরণ সিং, কুলদীপ সেঙ্গার, প্রজ্জ্বল রাভান্না, আর তারপরে এই প্রলয় পাল। আমরা তো আরেকটা খবর পাচ্ছি, সূত্র মারফত খবর, যে ঝাড়গ্রামের বিজেপির প্রার্থী, সে নাকি রাগিনী বলে কোন মহিলাকে পার্টি অফিসে উল্টোপাল্টা কাজকর্ম করে তারপর তাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে, এখন নাকি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সব খবর আসছে। আপনি বুঝতে পারছেন, যারা নারী সুরক্ষা নিয়ে কথা বলছে তাদের নেতাদের হচ্ছে এই চরিত্র। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজেপির সবকটা নেতা দুশ্চরিত্র, লম্পট, অসভ্য, এরা আপাদ মস্তক একটা নারী বিদ্বেষী দল। আর যদি ক্ষমতায় কোনো মহিলাকে দেখে তাহলে তো এরা সহ্য করতে পারে না, এদের গায়ে চুলকুনি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, মহুয়া মৈত্র থেকে শুরু করে, সাগরিকা ঘোষ থেকে শুরু করে, সায়নী ঘোষ থেকে শুরু করে, কোনো মহিলা যদি নিজের শিরদাঁড়া সোজা করে ক্ষমতায় দাঁড়িয়ে থাকে নিজের যোগ্যতায়, তাহলে এরা সহ্য করতে পারে না। আর যারা দুর্বল, যারা ঘরের বউ, তাদেরকে কুপ্রস্তাব, অশালীন মন্তব্য, অসভ্য কথাবার্তা আর গোপনাঙ্গের ছবি। এই হচ্ছে বিজেপির মহিলা সুরক্ষা, নারী সম্মান। এটাকে তুলে ধরা খুব জরুরি ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মা বোনেদের চোখ খুলে গেছে। আপনারা যদি যাচাই করেন তাহলে দেখবেন যে 91 লক্ষ বাঙালির নাম নির্বাচন কমিশন, মানে বিজেপির কমিশন, কেটে উড়িয়ে দিয়েছে। তার মধ্যে 61 লক্ষ নাম মহিলাদের নাম কেটে উড়িয়ে দিয়েছে বিজেপি কমিশন।
মহিলাদের লোকসভায়, রাজ্যসভায়, বিধানসভায় কোনো সংরক্ষণ দেয় না। সবচেয়ে বেশি লোকসভায় যদি মহিলা সংরক্ষণ থাকে সেটা তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি দিয়েছেন। মহিলাদের জন্য এরা কোনো কিচ্ছু করে না। পুরনো বিলে লুকিয়ে লুকিয়ে দেশের পলিটিক্যাল ম্যাপ বদলাতে একটা নাটক করেছিল, সেটাও মমতা ব্যানার্জি আটকে দিয়েছে। আর তারপরে বিজেপির নেতাদের এই অবস্থা। আর তারা আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে গল্প করছে, খাচ্ছে। আর এর সাথে এটাও বলি, বিজেপির আইটি সেলের মাথা অমিত মালব্য, যিনি বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষকদের আইটি সেলে ঢুকিয়েছিল, তার প্রচুর টুইট আছে এখনো আমাদের কাছে বা সংবাদ মাধ্যমের কাছেও, যেখানে তিনি অনেক রকম নোংরা নোংরা কথা বলেছেন এবং দিল্লিতে তাকে পর্ন পেডলার হিসেবে তিনি পরিচিত। বিজেপির আইটি সেল হেড অমিত মালব্য। আর এই বিজেপি নারী সুরক্ষা এবং নারী সম্মানের কথা বলছে। বাংলার মা বোনেরা, ঠিক যেমন কুণালদা বললেন, বাংলার মা বোনেরা এদের যোগ্য জবাব দেবে 4 মার্চ। ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি। এই বিজেপি বলে আর কিছু থাকবে না বাংলার মাটিতে। আর বাংলার মা বোনেদের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য ক্ষমতায় আসবেন এবং মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।